বা যারা ৩২ নম্বরকে ফ্যাসিজমের কথা বলে। দেখুন আমি একটা কথা বলি, ৩২ নম্বর নিয়ে একটা সিম্পল কথা বলি। ৭১ পর্যন্ত আমার ধারণা, আমার যতখানি, যদি ডেমোক্রেসি থাকে আমি তো আমার কথা বলতেই পারবো। ৭১ পর্যন্ত তো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বা যা বলেন আপনি, বঙ্গবন্ধুর সমান দৈর্ঘ্যপ্রস্থ কোনো লিডার ছিল বলে আমার ধারণা না। আমি বলতে পারি না ৭১ পর্যন্ত। ৭১ থেকে ৭৫ পর্যন্ত আপনি অনেক প্রশ্নই করতে পারেন, এবং ওই বাসাটা একটা হিস্টোরিক বাসা। ওখানে ৬ দফা থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু হয়েছে। আবার ওই বাসা থেকেও বাকশালও হয়েছে, আবার সব কিছু হয়েছে। এই ইতিহাস ধরলে তো পুরোটাই বাস্তবতা আপনার পুরোটাই আসতে হবে। এখন আমার প্রশ্নটা হলো, ভাঙচুর করে আপনি কি সরাবেন? আপনি কি ৭১ মানে ৬২ থেকে ৬৬ বা ৬৯ গণঅভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি, সেগুলি কি আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে? আপনি পারবেন না। আবার সেই স্বৈরাচারের বা ওই স্বৈরাচারী অ্যাক্টিভিটি বা বাকশাল বা ফ্যাসিজম বা যাই বলেন, সেটাও আপনি সরিয়ে, সেটা থাকুক না থাকুক। আমার মনে হয় এটাতে রাজনৈতিক মানে ছাত্রদের একটা বা যারা ইমোশনের একটা বহিঃপ্রকাশ হয়েছে, আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল বেনিফিট হয়েছে। যে আওয়ামী লীগ হ্যাজ সামথিং টু ক্রাই অন, যে আওয়ামী লীগ সবসময় এটা নিয়ে একটা পলিটিক্যাল বেনিফিট পাবে, এবং যারা আওয়ামী লীগ করে বা যারা সাধারণ মানুষ বা তাদের কাছে, অনেকের কাছে এটা হয়তো তারা বেনিফিট পাবে।